দরজায় করা নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নানা শঙ্কা, আলোচনা ও সমালোচনার আবহ পেরিয়ে অবশেষে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে মাঠের লড়াই। দলগুলো কয়েকদিন ধরেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে, নিজেদের মতো করে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকালের মধ্যেই বিভিন্ন দলের সঙ্গে যোগ দিতে শুরু করবেন বিদেশি ক্রিকেটাররাও। সব মিলিয়ে আবারও জমে উঠছে বিপিএল এর উত্তাপ। সিলেট দলটি এবারের বিপিএল এ বেশ ভারসাম্যপূর্ণ ও পরিকল্পিত স্কোয়াড গঠন করেছে। বিশেষ করে তাদের টপ অর্ডার নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ইমন আছেন দলে। তার সঙ্গে ওপেন করার বিকল্প হিসেবে রয়েছেন রনি তালুকদার ও জাকির হাসান। তিনজনই আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন। বিদেশিদের মধ্যে আছেন পাকিস্তানের তরুণ তারকা সাইম আয়ুব। টুর্নামেন্টের শুরু থেকে যদি সাইম খেলতে পারেন তাহলে পারভেজ ও সাইমকে নিয়ে সিলেট পেতে পারে এক বিধ্বংসী ওপেনিং জুটি। এছাড়া আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হকের বিপিএল ওপেন করার অভিজ্ঞতা রয়েছে। প্রয়োজনে তারা ৩ বা ৪ নম্বরে খেলতেও পারেন। সাইম আয়ুব নিজেও ৩ নম্বরে ব্যাট করতে স্বাচ্ছন্দ্য। সব মিলিয়ে সিলেটের টপ অর্ডারে বিকল্পের কোনো অভাব নেই। স্পিন বিভাগে খুব বেশি রহস্য না থাকলেও রয়েছেন পরীক্ষিত ও কার্যকর নাম। টি-20 ক্রিকেটে নাসুম আহমেদ বাংলাদেশের অন্যতম কার্যকর বাঁহাতি স্পিনার, বিশেষ করে নতুন বলে। তার সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, যিনি টি-20 দলে নিয়মিত না হলেও নিজের কাজটা ভালোভাবেই জানেন। স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন ইংলিশ তারকা মঈন আলী। এছাড়া আফিফ হোসেন তো আছেনই, সঙ্গে তরুণ বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস। পেস বিভাগেও সিলেট পিছিয়ে নেই। পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির পুরো টুর্নামেন্ট খেলতে পারলে আক্রমণটা আরও ধারালো হয়ে উঠবে।